অশিক্ষা এবং কুসংস্কারাচ্ছন্ন জীবন নিয়ে যুগের পর যুগ জলে বাস করছে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট এলাকার ২০০ বেদে পরিবার, যাদের জন্ম, বিয়ে, মৃত্যু সবই জলে। তারা বঞ্চিত ন্যূনতম নাগরিক সুবিধা থেকেও। লক্ষ্মীপুর রিপোর্টার শাকির মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। জলে জন্ম, জলে মৃত্যু, জলেই বসবাস, নাগরিক হয়েও নিজ দেশে পরবাসী। লক্ষ্মীপুর সদরের চররমণী ইউনিয়নের মজু চৌধুরী হাট এলাকায় মেঘনা নদীতে ভাসমান বেদে সম্প্রদায়ের প্রায় ২০০ পরিবারের জীবনের গল্প এমনই। ইউনিয়নের ঘরে ঘরে আধুনিক সেবা পৌঁছালেও সে ছোঁয়া লাগেনি তাদের জীবনে। জয়নাল মাঝি জীবনের ৫৭টি বছর কেটে গেছে এই নৌকায়, তবে কখনোই হয়নি স্থায়ী মাথা গোজার ঠাঁই। জাতীয় পরিচয়পত্র পেলেও পাননি কোনো নাগরিক সুবিধা। আমরা এই জায়গায় স্থানীয়, আজকে ধরেন আমার ৫০ থেকে ৫৭ বছর বয়স। এখন আমরা সহপরিবার আছি, আমার ছেলে মেয়ে নিয়ে ১৯ জন। আর আমরা মন চাইলেই কিছু করতে পারি না, সরকারি তেমন একটা অনুদান পাই না। আমরা আমাদের ভিতর আমাদের মতো আর গরিবের এলাকায় নাই। প্রায় ২০০ বেদে পরিবারের বাস এখানে। সবার জীবনের গল্প প্রায় একই। নিরাপত্তাহীন, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা মানুষগুলো পায় না প্রয়োজনীয় চিকিৎসা সেবাও। আমাদের জন্ম নৌকায়, আমরা থাকিও নৌকায়, মাছও ধরি নৌকায় থাকিয়া। আমাদের কোনো অন্য কোনো কাজ নাই। সরকার আমাদেরকে এই কোনো টয়লেট দেয় নাই, তাহলে আমরা পায়খানা পেশাব করতে হলে আমরা নদীতে করতে হয়। তো আমরা জীবনের তাই দেখে অনেকগুলো করতে হয়। আমরা কি করব, নদীতে বসবাস করি এই কারণে। উপজেলা সমাজসেবা কার্যালয়ের তথ্য মতে বেদে সম্প্রদায়ের প্রতি ১০ শিশুর ৪ জন পায় শিক্ষাবৃত্তি, ৫০ ঊর্ধ্ব কয়েকজন পাচ্ছেন বয়স্ক ভাতা। মাছ ধরা নিষিদ্ধ সময়ে ভাতা পায় ৭১টি পরিবার। বেদে সম্প্রদায়ের সমস্যার স্থায়ী সমাধান দাবি সচেতন নাগরিকদের। এটি আমার ঘর, এটি আমার বাড়ি, বুঝছেন। আমাকে নৌকা দুনিয়া এইটির মধ্যে আমরা সবাই মিলে থাকি, কিন্তু আমাকে থাকার কোনো জায়গা নেই। মারা গেলে আমাদের লোক কোনো মাটি দেওয়ার মতন আমাকে কোনো ক্ষমতা নাই। আমরা নৌকায় থাকি, আমাদের ইচ্ছা হয় উপরে থাকার জন্য, কিন্তু আমাদের কে দিবে জায়গা? এরা শিক্ষা থেকে পিছিয়ে আছে, স্বাস্থ্য থেকে পিছিয়ে আছে, এরা চিকিৎসা সেবা থেকে শুরু করে যে সরকারি সুযোগ সুবিধাগুলো আছে এগুলো থেকে সাধারণ মানুষের চেয়ে অনেক পিছিয়ে আছে। এর মূল কারণ এরা সচেতন নয়। আমরা চাই এরা সকল সরকারি সুযোগ সুবিধা পাবে এবং এদের জন্য একটি এখানে কবরস্থানের ব্যবস্থাপনা হবে, যেন এদের মানুষজন মারা গেলে যেন স্থায়ীভাবে একজন মানুষকে কবর দিতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। আমরা ইতিমধ্যেই সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছি যে তাদের জীবনমান উন্নয়ন করার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি এবং কোন কোন উদ্যোগ বাস্তবায়ন করতে পারি, সেটি পাওয়া মাত্রই আমরা এই অনগ্রসর যে জনগোষ্ঠী বেদে সম্প্রদায় তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আরো বেশি পদক্ষেপ গ্রহণ করতে পারব। জীবনমান উন্নয়নে তাদের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা বেদে জনগোষ্ঠীর। মাছরাঙা নিউজ ডেস্ক।